কোশ্চেন কী আছে সমাধান করো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy dy ইকুয়াল টু 0। প্রদত্ত কী দেওয়া আছে, প্রদত্ত y1 ইকুয়াল টু 0। তাহলে পার্টিকুলার সলিউশন বের করতে দিয়েছে। তাহলে এটা যেটা দেওয়া আছে, তাহলে ফার্স্ট দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, তাহলে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কত দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy dy ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট এখান থেকে আমরা যদি ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা বের করে নিই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 2xy dy ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সাইড চেঞ্জ করে নিলাম জাস্ট ডিএক্স। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সটা এই সাইডে যদি নিয়ে চলে আসি, ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা কত পেয়ে যাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। তাহলে দ্যাট ইজ সেটা কী হয়ে গেছে, হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে। হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য আমাদের কত পুট করতে হয় না, ওয়াই ইকাল টু ভিএক্স পুট করতে হয়। ওয়াই ইকাল টু যদি ভিএক্স পুট করে নিই, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা পেয়ে যাবো। ডিওয়াই ডিএক্স ইকাল টু কত চলে আসবে, ডিওয়াই ডিএক্স এই সাইডটা প্রোডাক্ট ফরম্যাটে আছে, ভি যদি কনস্ট্যান্ট রাখি এক্সের ডেরিভেটিভ তো 1, এক্স যদি কনস্ট্যান্ট রাখি ভি এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স হয়ে যাবে। তাহলে আমার এটা কী হচ্ছে, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, এখানে ওয়াইয়ের টার্মগুলোতে রিপ্লেস করবো ভিএক্স, দ্যাট ইজ এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের ভ্যালু ভিএক্স বলতে ভি স্কোয়ার এক্স স্কোয়ার 2x, আর এখানে ওয়াইয়ের ভ্যালু ভিএক্স। তাহলে এখানে যদি সিম্পলিফাই করে নিই, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এক্স স্কোয়ার ওপরে কমন হয়ে যাবে, নিচে এক্স স্কোয়ার, আলটিমেটলি ওপরে নিচে ক্যান্সেল হয়ে যাবে, এক্স স্কোয়ার 1 প্লাস ভি স্কোয়ার বাই 2v থাকছে। তাহলে ভিটাকে যদি সাইড চেঞ্জ করি, আমাদের তো ভেরিয়েবল সেপারেট করতে হবে, দ্যাট ইজ ভিটাকে সাইড চেঞ্জ করে ক্যালকুলেট করতে হবে 2v মাইনাস ভি। তাহলে এখানে সিম্পলিফাই করে নিলে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার বাই 2v। তাহলে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই 2v। তাহলে আমাদের ভেরিয়েবল সেপারেট করতে গেলে ডিভির সাথে অনলি ফাংশন অফ ভি আর ডিএক্সের সাথে অনলি ফাংশন অফ এক্স রাখতে হবে। তাহলে 2v এটা উপরে চলে যাবে, 1 বাই ভি স্কোয়ার ডিএক্স বাই এক্স। তাহলে ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, আমরা ইন্টিগ্রেট করে নিতে পারবো, ইন্টিগ্রেটিং both side we get, ইন্টিগ্রেটকে যদি করে নিই তাহলে ইন্টিগ্রেশন অফ 2v বাই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তাহলে এটা ইন্টিগ্রেট করতে গেলে আমাদের কত পুট করে নিতে হবে, পুট আমাদের করে নিতে হবে কত, 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু জেড পুট করে নিলাম, জেড পুট করে নিলাম 1 তো কনস্ট্যান্ট টার্ম দ্যাট ইজ 0 মাইনাস 2v ডিভি ইকুয়াল টু ডিজেড চলে আসছে। তাহলে 2v ডিভির ভ্যালুটাই কত চলে আসছে, মাইনাস ডিজেড। তাহলে ট্রান্সফার হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশনটা কত, 2v ডিভির ভ্যালুটাই, তাহলে মাইনাস অফ 2v ডিভির ভ্যালু ডিজেড মাইনাস তো কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে নিয়েছি, 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু জেড ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। মাইনাসটাকে যদি এই সাইডে নিয়ে চলে যায়, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তাহলে ইন্টিগ্রেট 1 বাই এক্স ফরম্যাটে আছে, এটা তো চলে আসবে কত, লগ জেড, এটা হয়ে যাচ্ছে লগ এক্স, কনস্ট্যান্টটাকে আমরা লগ সি নিয়ে নিলাম, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটাকে। তাহলে এই সাইডটাতে লগের প্রপার্টি লাগাতে পারবো, লগের প্রপার্টি এই সাইডে লগের মাইনাস আছে বলতে লগের ডিভাইড ফরম্যাটে দ্যাট ইজ সি বাই এক্স লিখতে পারি। লগের প্রপার্টি থেকে আমরা জেড ইকাল টু কত পেয়ে যাচ্ছি, সি বাই এক্স। জেডের ভ্যালুটা কত, জেড ইকাল টু পুট করেছিলাম 1 মাইনাস ভি স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু সি বাই এক্স। আবার ভি ইকাল টু পুট করেছিলাম কত, ওয়াই ইকাল টু পুট করেছিলাম ভি এক্স, তাহলে ভি এর ভ্যালুটা কত, ভি ইকাল টু ওয়াই বাই এক্স, দ্যাট ইজ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সি বাই এক্স।
তাহলে সিম্পলিফাই করে দিলে আমরা কত পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারটা এলসিএমটা এই সাইডে মাল্টিপ্লাই করে দিলে চলে আসবে কত, সি এক্স। দিস ইজ দ্য আমার জেনারেল সলিউশন। তাহলে আমার পার্টিকুলার ভ্যালু কত বলা ছিল, পার্টিকুলার ভ্যালু কী বলেছিল, পার্টিকুলার ভ্যালু বলেছিল প্রদত্ত কী বলা ছিল, প্রদত্ত ওয়াই ওয়ান ইকাল টু জিরো। তাহলে প্রদত্ত ওয়াই ওয়ান ইকাল টু জিরো, প্রদত্ত ওয়াই ওয়ান ইকাল টু জিরো, দ্যাট ইজ when x ইকাল টু ওয়ান ওয়াই ইকাল টু জিরো। তাহলে এখানে আমরা এক্সের ভ্যালু ওয়ান, ওয়াইয়ের ভ্যালু জিরো বসাবো। এক্সের ভ্যালু ওয়ান, ওয়াইয়ের ভ্যালু জিরো বসিয়ে দিলে ওয়ান মাইনাস জিরো সি, সি এর ভ্যালুটা আমরা কত পেয়ে যাচ্ছি, সি ইকাল টু আমরা ওয়ান পেয়ে গেলাম সি এর ভ্যালু। তাহলে শো দ্য পার্টিকুলার সলিউশন, শো দ্য পার্টিকুলার সলিউশন, বিশেষ সমাধান, পার্টিকুলার সলিউশন বিশেষ সমাধান। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এর ভ্যালু ওয়ান। দিস ইজ দ্য সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ভেরি ইম্পর্টেন্ট হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে প্রথমে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করে নিলাম, ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করলাম, ইন্টিগ্রেট করলাম, ভ্যারিয়েবল সেপারেট করলাম, দেন জেনারেল সলিউশন পেলাম। জেনারেল সলিউশন থেকে পার্টিকুলার ভ্যালু যেটা দেওয়া ছিল সি এর ভ্যালু পেয়ে গেলাম, সলভ করলাম, বোঝা গেল। পরের কোশ্চেন কি আছে দেখুন। পরের কোশ্চেন কি বলেছে, তিনটি ভেক্টর এ বি সি এর জন্য দেখাও যে এ ক্রস বি প্লাস সি প্লাস বি ক্রস সি প্লাস এ প্লাস সি ক্রস এ প্লাস বি ইকুয়াল টু জিরো। তো এটা তো ভেরি ইজি প্রবলেম, সবাই জানি। তাহলে এলএইচএস মানে কী দেওয়া আছে, এ ক্রস বি প্লাস সি প্লাস বি ক্রস সি প্লাস এ, সি ক্রস এ প্লাস বি। তাহলে ফার্স্ট এই টার্মটা যদি ক্যালকুলেট করি, এ দিয়ে ক্রস প্রোডাক্ট করলে ফার্স্ট কত আসবে, এ ক্রস বি প্লাস এ ক্রস সি, এটা পেলাম। প্লাস বি দিয়ে ক্রস প্রোডাক্ট করলে এটা আসবে কত, বি ক্রস সি প্লাস বি ক্রস এ, প্লাস সি দিয়ে ক্রস প্রোডাক্ট করলে কত আসবে, সি ক্রস এ প্লাস সি ক্রস বি। আমরা কি জানি ডট প্রোডাক্ট কমিউটেটিভ, বাট ক্রস প্রোডাক্টটা কমিউটেটিভ হয় না। ক্রস প্রোডাক্টের জন্য কত হয়, এক্স ক্রস ওয়াই ইকুয়ালস টু কত আসে, মাইনাস অফ ওয়াই ক্রস এক্স। এটা ক্রস প্রোডাক্টের প্রপার্টি। তাহলে এই প্রপার্টি যদি কাজে লাগাই, এ ক্রস বি যা ছিল আমি রেখে দিলাম, এ ক্রস বি, এটা এ ক্রস সি আছে, এটাকে যদি সি ক্রস এ করতে যাই একটা মাইনাস সাইন আসবে, সি ক্রস এ করলাম, প্লাস পরেরটা বি ক্রস সি আছে যা আছে রেখে দিলাম, পরেরটা আছে বি ক্রস এ, এটাকে এ ক্রস বি করলে একটা মাইনাস সাইন আসবে, এ ক্রস বি, প্লাস সি ক্রস এ আছে, এটা আছে সি ক্রস বি, এটাকে যদি বি ক্রস সি করতে যায় একটা মাইনাস সাইন বাইরে আসবে, দ্যাট ইজ এ ক্রস বি, এ ক্রস বি ক্যান্সেল আউট, সি ক্রস এ, সি ক্রস এ ক্যান্সেল আউট, বি ক্রস সি, বি ক্রস সি ক্যান্সেল আউট, আলটিমেটলি জিরো। সেটাই আমাদের প্রুভ করতে বলেছিল, জিরো। তাহলে ইকুয়াল টু আর এইচ এস, প্রুভ। বোঝা গেল ভেক্টর অ্যালজেব্রার প্রবলেম, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। পরের কোশ্চেন কি আছে দেখে নিই। বলেছে এক্স লগ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই টু লগ এক্স বাই বাই এক্স অবকল সমীকরণ সমাকলন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলেছে। তাহলে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন is x log x dy dx, লগগুলোতে সব বেশি আছে, y 2 log x বাই এক্স। তাহলে এটা তো আমার জেনারেল ফরম্যাটে নেই, আমার জেনারেল ফরম্যাটে ট্রান্সফার করতে গেলে ডিওয়াই ডিএক্সের কোএফিসিয়েন্টকে 1 করতে হবে, দ্যাট ইজ এক্স লগ এক্স দিয়ে পুরো ইকুয়েশনটাকে ডিভাইড করতে হবে।
প্লাস ওয়াই বাই এক্স লগ এক্স ইকুয়াল টু এক্স লগ এক্স দিয়ে ডিভাইড করলে লগ এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কত, নিচটা কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমার এটা চলে আসছে কোন ফর্মটা, ডিওয়াই ডিএক্স ফর্মটা, ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ। হেয়ার পি অ্যান্ড কিউ আর অনলি ফাংশন অফ এক্স, দ্যাট ইজ আমি পি এর ভ্যালুটা কত পেয়ে গেছি, হেয়ার পি ইজ 1/x log x। তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলেছে ডিওয়াই ডিএক্স এর জন্য। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এর সমাকলনগুলো কত হয়, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, ই টু দি পাওয়ার পি বলতে তাহলে তো ভ্যালু হচ্ছে 1/x log x। তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে গেলে কত পুট করে নিতে হবে, পুট করে নিলাম log x ইকুয়াল টু জেড। তাহলে ডিফারেন্সিয়াল করে দিলে dx/x ইকুয়াল টু dz। তাহলে এটা আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে dx/x এর ভ্যালুটা dz, log x এর ভ্যালু কত z, দ্যাট ইজ ই টু দি পাওয়ার dz/z, দ্যাট ইজ 1/x ফরম্যাটে আছে, চলে আসবে কত log z। এটার অ্যাকচুয়াল ভ্যালু কত হয়, আমাদের লগের প্রপার্টি তো সবার জানা আছে, এ টু দি পাওয়ার লগ এ বেস এম, ভ্যালু কত আছে এম। তাহলে আমার এখানে কি আছে, ই টু দি পাওয়ার লগ বেসগুলোতে সব ই আছে, দ্যাট ইজ এটার ভ্যালু হয়ে যাবে জেড। জেড বলতেই তাহলে আমার ভ্যালু কত পুট করেছি লগ এক্স, দ্যাট ইজ আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো বেরিয়ে গেল। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমাকলনগুলো কত হয়ে গেল লগ ই বেস এক্স। এটাই আমার শুধু সমাকলন, সলভ করতে বলেনি, শুধু সমাকলনগুলো চেয়েছিল। তাহলে সমাকলনগুলো ইকুয়াল টু কত পেয়ে গেলাম, সমাকলন গুণক ইকুয়াল টু log x plus e, this is the final answer। তাহলে প্রথম আমি অ্যারেঞ্জ করে নেব জেনারেল ফরম্যাটে অ্যারেঞ্জ করে নিলে তাহলে পি এর ভ্যালু পেয়ে গেলাম, ডিওয়াই ডিএক্স এর জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ইন্টিগ্রেট করে নিলাম, ইন্টিগ্রেট করার জন্য log x ইকুয়াল টু জেড পুট করলাম। ইন্টিগ্রেট করে নিলে লগের প্রপার্টিগুলো এখানে কাজে লাগাতে হবে, এগুলো যেন মনে থাকে। দেন সমাকলনগুলো পেয়ে গেলাম।